একটা বিখ্যাত মন্দিরের সামনে পূজার ডালি সাজিয়ে লাইনে দাঁড়িয়ে আছে এক দুঃখী মা তার রুগ্ন বাচ্চাকে কোলে নিয়ে। লাইনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, একের পর এক মন্দিরে ঢুকছে, পূজার ডালি নিয়ে যাচ্ছে, সবাই বেরিয়ে আসছে, কিন্তু তার লাইন কিছুতেই সেই মন্দিরের গেট পর্যন্ত আর পৌঁছাচ্ছে না। তো এক ভদ্রলোক অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখে ভাবলো, তাই তো লাইনের সামনে যেয়ে দেখি। তো লাইনের সামনে যেয়ে দেখে বলল যে, কী ব্যাপার, লাইন এগোচ্ছে না কেন? বলছে, আপনি কি পূজা দেবেন? বলছে, হ্যাঁ। বলছে, তাহলে এক কাজ করুন, আপনি যদি আমাকে 300 টাকা দেন তাহলে আপনার 5 জনের পরে আপনাকে মন্দিরের ভেতর যেতে দেব। যদি 500 টাকা দেন তাহলে 2 জনের পরে, আর যদি আপনি 1000 টাকা দেন তাহলে এক্ষুনি আপনাকে মন্দিরের ভেতরে পূজা দিতে ভেতরে প্রবেশ করতে দেব। তখন সে ব্যাপারটা ভাবলো, তাই তো, এটাই সত্যি। এই জন্যেই ওই যে রুগ্ন বাচ্চা কোলে নিয়ে ওর মা দাঁড়িয়ে আছে, বাচ্চাটা বারবার কান্না জুড়ে দিচ্ছে, কিছুতেই মন্দিরের কাছাকাছি আসতে পারছে না লাইনটা। তখন সে বুঝতে পারলো যে এখানে টাকার বিনিময়ে পুজো দেওয়ার জন্য সুযোগ পাচ্ছে। সে তখন সেই গেটে যে দাঁড়িয়েছিল পান্ডা, তাকে বলল, তাহলে এক কাজ করো, আমি 1,00,000 টাকা দিচ্ছি, আপনি আপনার ওই দেবতাকে বাইরে নিয়ে আসুন, আমি এখানে পুজো দিয়ে যাব। যদি টাকার বিনিময়েই দেবতার কাছে পৌঁছানো যায় তাহলে আমি 1,00,000 টাকা দিচ্ছি, আপনি ওই ঠাকুরের ওই দেবতাকে সামনে নিয়ে আসুন, আমি এখান থেকে পুজো দিয়ে যাব। ব্যাপারটা প্রত্যেকটা মন্দির, গির্জা এবং দরগাতে এরকমই হয়। যারা ক্ষমতাশালী লোক, যাদের অর্থ আছে, ওই দরগাতে তারাই আগে চাদর চড়ানোর সুযোগ পায়। যাদের টাকা আছে তারাই মন্দিরে পুজো দেওয়ার সম্মানের সঙ্গে তারা সুযোগ পায়। গির্জাতেও ঠিক, প্রার্থনা করার জন্যেও যাদের টাকা আছে, ক্ষমতা আছে, তারাই সুযোগ পায়। কিন্তু সত্যিকারের ধর্মগুরুরা, সত্যিকারের শাস্ত্রে কিন্তু কথা বলে না। যাদের সত্যিকারের ভক্তি এবং মন প্রাণ দিয়ে ডাকে, তারাই ঈশ্বরের কাছাকাছি পৌঁছাতে পারে। এরকম টাকা দিয়ে, টাকার বিনিময়ে দেবতার সান্নিধ্য পাওয়া যায়নি। ধন্যবাদ।